ডাক্তারবাবু বলুন, আপনি কেন এত বদলে গেলেন? কখনো কখনো তো মনে হয় আপনি আমার ডাক্তারবাবুই নন, একদম পাল্টে গেছেন। হ্যাঁ, আয়ুষ্মান পাল্টে গেছে, আর তুমি জানোই না যে তোমার আয়ুষ্মান কোথায় আছে। আর যেই চাল আমি চেলেছি তাতে আয়ুষ্মান আমার হবে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আপনার কথা মতো আমি ম্যাডামের জুসে নেশার জিনিস মিশিয়ে দিয়েছি। ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। গয়না, তোর কি হয়েছে মা? হ্যাঁ, এরকম কথা কেন বলছিস? আর আয়ুষ্মান, তুই তো ওর সঙ্গে গেছিলি, ও এমন কি খেয়েছে? উনি খাননি, পান করেছেন। নেশা করেছে ও রেস্টুরেন্টে, এই জন্য বাবা অদ্ভুত ভাবে। দেখেছো, আমি ঠিকই বলেছিলাম, ও নেশা করে এসেছে। কে জানে কোথা থেকেই মাতাল বউ আমাদের বাড়ি এসে জুটেছে। আরে দিদি ভাই, এরকম কথা বলো না, ও একদম এরকম মেয়ে নয়। থামো, সব ব্যাপারে অকারণে এর পক্ষ নেয়। পরিষ্কার দেখা যাচ্ছে মেয়েটা নেশায় চুর, তাও ওর পক্ষ নেয়। থামুন বাবা, থামুন এবার, থামুন, অনেক হয়ে গেছে। সারাক্ষণ আমাকে বকতে থাকেন, সারাক্ষণ আমার মাকে বকতে থাকেন। আপনি ওনার উপর হাতও তুলেছেন, বলুন হাত তুলেছেন কিনা, বলুন আপনি হাত তুলেছেন কিনা। কি সব উল্টো পাল্টা বকছো? না মা, এরকম কথা বলতে নেই। গয়না, ঠিক আছে মা, ঠিক আছে মা, ঠিক আছে মা, আপনি বললে আমি কি আপনার কথা শুনবো না? আপনার আদেশ শিরোধার্য, শিরোধার্য আপনার আদেশ মা। আলিয়া, তুমিও এখানে আছো? আলিয়া, ধন্যবাদ তোমায়, অনেক 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 ধন্যবাদ। আরে তুমি আমাদের এত বড় জায়গায় খেতে পাঠিয়েছিলে, তোমার এত ভালো বন্ধুকে, আমাকে। তুমি জানো ওখানে কেউ হাত দিয়ে খাবার খাচ্ছিল না, ওই যে কাঁটা হয় না এরকম, ওই কাঁটা দিয়ে খাবার খাচ্ছিল সবাই। আরে তুমি কি ভাবছো ওই কাঁটা যেটা তুমি আমার পথে পেতেছো, ওই কাঁটা নয়। আরে ওই কাঁটা যেটা থাকে না ডাইনিং টেবিলে, ওই যে রাখা থাকে, ওই কাঁটা চামচ। কিন্তু আমার তো হাত দিয়ে খেতেই ভালো লাগছিল আলিয়া, কিন্তু তোমার বন্ধু আমাকে ওখান থেকে রাগ করে এখানে নিয়ে চলে এলেন। তুমি বলো না, এরকম কেউ করে নাকি? হ্যাঁ বলো না আলিয়া। সরি আয়ুষ্মান, আমি জানতাম না যে নেশা করে ও এইভাবে নাটক করবে। আরে আলিয়া, আরে তুমি কেন সরি বলবে? সরি তো এই ডাক্তারবাবু বলবে। আমায় এত ভালো জায়গায় নিয়ে গেলেন, আর না আমাকে খেতে দিলেন, না পান করতে দিলেন, না ভালো করে আমার সঙ্গে কথা বললেন, না নাচলেন, আর না কাল করেছেন। আরে নাচের কথা মনে পড়লো, ডাক্তারবাবু আপনার আমার সঙ্গে নাচার ছিল না? আসুন, আমরা এক্ষুনি নাচ করব। আসুন 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 আসুন, তাড়াতাড়ি চলুন চলুন চলুন। আসুন ডাক্তারবাবু, উপরে আসুন। আরে ডাক্তারবাবু আসুন না, আজকে আমরা নাচ করব। ওই নাচটার কি যেন নাম ছিল আলিয়া, বলো? জলসা নাচ। না না, ওই কে যেন, সালাসা, সালাসা ডান্স। ডাক্তারবাবু আমরা সালাসা ডান্স করব, সালাসা ডান্স করব। এই গয়না, অনেক হয়েছে, এক্ষুনি নিচে নামো, না হলে আজ এমন শাস্তি দেব তোমায়, তোমার পক্ষে সেটা খুব খারাপ হবে। অনেক হয়েছে পিসিমা, অনেক হয়েছে। পিসিমা বলবেন না, শুনবেন। আরে পিসিমা খারাপ কেন হবে? কেন খারাপ হবে? সবার সঙ্গে আপনি সারাক্ষণ চিন্তা করতে থাকেন, সবাইকে নিয়ে চিন্তা করতে থাকেন। আরে চিন্তার তো কোনো কারণই নেই পিসিমা, আমি আছি তো, এখানে দাঁড়িয়ে আছি তো। এই দেখুন, এটা ছেড়ে দিন, রিল্যাক্স হয়ে যান, আপনারা সবাই রিল্যাক্স হয়ে যান, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখুন পিসিমা, এদিকে দেখুন, সালাসা ডান্স কি করে দেখুন।
ও দিদি, ওর মাথাটা তো পুরো খারাপ হয়ে গেছে, ও কি করছে? হ্যাঁ, কেমন করছে আলিয়া? আমি ঠিকঠাক হচ্ছে তো? আসুন না ডাক্তারবাবু আমার আরে- সঙ্গে। ওই স্টেপটা আমি পারছি না, ওইটা গয়না নিচে ছাড়ো আমাকে, করুন ছাড়ো না বলছি। ডাক্তারবাবু। কেন করেন আপনি সবসময় আমার সঙ্গে এরকমটা? কেন গয়না আমি করেন? বলছি না আমাকে ছাড়ো। ও ওই স্টেপটা দেখান না ডাক্তারবাবু। আরে ডাক্তারবাবু কোথায় যাচ্ছেন? আমি ঠিক করে, আলিয়া আমি ঠিক করে করছি তো। ওই স্টেপটা যেন কি ছিল ওইটা? ওটা আমি ঠিক করে করছি তো। কেন এসেছো তুমি এখানে? চলে যাও এখান থেকে। ডাক্তারবাবু আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও এরকম কিছু করব না ডাক্তারবাবু। আমি জানি না, আমার মনে হয় আমার ওই জুসটাতে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল ডাক্তারবাবু। বাহ, তুমি নিজেই আমার যোগ্য হবার জন্য আমার গ্লাস থেকে ওয়াইনটা খেয়ে নিলে, এত তামাশা করলে ওখানে, আর এখন বলছো যে তোমার জুসে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল। না ডাক্তারবাবু, আমি সত্যি বলছি। আমি প্রথমেই নেশার মধ্যে ছিলাম, তাই এরকম ব্যবহার করছিলাম ডাক্তারবাবু। আর আর ওই জুসটা তেতো লাগছিল। আমি আপনাকে বলতে যাচ্ছিলাম কিন্তু বলতে পারিনি কিছু, আপনি রাগ করবেন বলে। ঠিক আছে, মানছি যে তুমি ঠিক বলছো যে তোমার জুসে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল। তাহলে এক দুটো ড্রিঙ্ক খেয়ে তুমি এত তামাশা করবে সবার সামনে? ওখানে সবার সামনে আমাকে অপমানিত করলে, আর তারপর বাড়িতে। এটা কি করে করতে পারো তুমি? ডাক্তারবাবু আমি জানি না, আমার সত্যি হোশ ছিল না। আমি সত্যি কিছু জেনে বুঝে করিনি ডাক্তারবাবু। আমি নিজেই জানি না আমি কি করছিলাম। আরে প্রবলেমটা কি তোমার? সারাক্ষণ কেন অপমানিত করতে থাকো তুমি আমায়? কৃষকের মেয়ে, গ্রাম থেকে এসেছো, তা বলে সারা জীবন স্টুপিড থাকবে? শহরের কি রীতিনীতি শিখবে না? সত্যি বলতে কিনা আমার আশা করাই উচিত যে তুমি কোনো দিন বদলাবে, আর আমার পরিবারের যা স্ট্যাটাস সেই অনুযায়ী আচরণ করতে পারবে। তুমি এমনিতে অশিক্ষিত ছিলে, আজ অশিক্ষিত আচার সারা জীবন থাকবে। এখন আমাদের বিয়ে অনেক দিন হয়ে গেছে, তাই তোমার অশিক্ষিতপনা ছেড়ে দেওয়া উচিত। তোমার জন্য বারবার সবার সামনে লজ্জিত হতে হয় আমায়। তুমি ফোক দিয়ে খেতে পারো না? এটা তো প্রতিটা বাড়িতেই থাকে, সবাই খেতে পারে এটা দিয়ে। আসলে ডাক্তারবাবু আমি এর আগে কখনো এটা দিয়ে খাবার খাইনি। ছেড়ে দাও গয়না, তুমি এটা দিয়ে খেতে পারছো না বুঝতে পারছি, তাহলে টেবিল থেকে তুলে খাবে তুমি এটা দিয়ে? কৃষকের মেয়ে, গ্রাম থেকে এসেছো, তা বলে সারা জীবন অশিক্ষিত থাকবে? শহরের কালচার কি কোনোদিন শিখবে না? সত্যি কথা বলতে না, আমার আশা করাই উচিত না যে তুমি কোনো দিন বদলাবে। আমার পরিবারের যা স্ট্যাটাস সেই অনুযায়ী আচরণ করতে পারবে। তুমি এমনিতে অশিক্ষিত ছিলে, আজ অশিক্ষিত আচার সারা জীবন থাকবে। ডাক্তারবাবু
এখন আর আপনার নিজের মর্যাদা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আজ থেকে আমি নিজেকে বদলাবো আর আপনার যোগ্য হওয়ার চেষ্টা করব। গয়না, মা, মা, মনে হচ্ছে মা আসছেন। যদি মা আমাকে এরম ভাবে দেখে নেন তাহলে আমি কি বলবো ওনাকে? গয়না। হ্যাঁ মা। আরে মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তাহলে এই চাদর জড়িয়ে বসে আছিস কেন? জ্বর এসেছে নাকি? ভিজে গিয়েছিলি, ঠান্ডা লেগে গেছে? ওঠ ওঠ মা, ওঠ। মা, না না, আমি একদম ঠিক আছি। ওই আমার একটু বিশ্রামের দরকার ছিল, তাই বিশ্রাম নিচ্ছিলাম। সত্যি? কারণ তোকে না আমার কেমন অন্যরকম লাগছে। মা আবার আমার এই মেকআপ দেখে সন্দেহ করলেন না তো? অন্যরকম? আরে না মা, অন্যরকম কি? আমি তো সেরকমই আছি যেরকম থাকি। ঠিক আছে, তাহলে তুই বিশ্রাম কর, আমি পরে আসছি। হ্যাঁ মা। আমারও খুব অদ্ভুত লাগছে এই ড্রেস পরে, কিন্তু এখন কারোর সামনে না এসে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করব কি করে? উনি তো ওনার ফোনটাও এখানে রেখে গেছেন। এখন ওনাকে ফোন করে কিভাবে জিজ্ঞেস করব যে আপনি কোথায়? তার মানে আমাকে এই কম্বলেই লুকিয়ে থেকে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে হবে। এই ডাক্তারবাবু কোথায় চলে গেলেন? কোথাও তো দেখতে পাচ্ছি না। বাবা আমাকে দেখে ফেলেনি তো? বেঁচে গেছি। আমি তো ভাবলাম বাবা আমাকে দেখে নিয়েছেন। এখানে কি করছো? কে? আর এই কম্বল গায়ে দিয়ে সারা বাড়িতে কেন ঘুরে বেড়াচ্ছ? কাটেনি নাকি নেশা এখনো? ওই আসলে জেঠিমা, আসলে সত্যি সত্যি বলো, তোমার মাথার মধ্যে আবার কোনো উল্টোপাল্টা প্ল্যান চলছে না তো? তুমি আবার কোনো নতুন নাটক শুরু করবে না তো? বলো, সত্যি সত্যি বলো। আরে না না দিদি ভাই, ও এমন কিচ্ছু হয়নি। আসলে ওই ভিজে গেছিল তো, তাই ঠান্ডা লেগে গেছে। আর ওর কাছে গরম কাপড় নেই তো, তাই ও এই চাদরটা জড়িয়ে রেখেছে। গয়না, তুই আমার সঙ্গে চল, আমি তোকে গরম কাপড় বের করে দিচ্ছি। জানি শাশুড়ি বৌমার মধ্যে কি চলে সারাক্ষণ, চালিয়ে পুড়ে মরছে একেবারে। তুই চল আমার সাথে।
হচ্ছে? হ্যাঁ, তুই ঘরেও চাদর জড়িয়ে বসেছিলি, এখনো এই চাদর জড়িয়ে বাইরে ঘুরে বেড়াবি? কি করছিস বুঝতে পারছি না তো। কি হয়েছেটা কি বলবি আমাকে? আমি তোকে জিজ্ঞেস করছি, বলবি নাকি এটাকে সরাবো আমি? কি মিষ্টি দেখাচ্ছে তোকে, হ্যাঁ? এই চাদরটা জড়িয়ে লুকোচ্ছিলি কেন নিজেকে? আসলে কমলামা, আমি তো এরকম পোশাক আগে পরিনি কখনো, তাই জন্য আমি কম্বল মুড়ি দিয়ে ঘুরছিলাম। কেউ যদি আমাকে এইভাবে দেখে ফেলে তাহলে কি ভাববে আমায় নিয়ে? আরে মা, তুই এত ভাবিস না তো। আমি তো এরকম পোশাক পরতে পারিনি, কিন্তু তোর যদি ভালো লাগে তাহলে তুই নিশ্চয়ই পরিস। ভালো লাগছে, তুই নতুন কিছু ভাবছিস। আয়ুষ দেখলে না, ও খুব খুশি হবে। গয়না, আরে বাহ, কি দারুণ দেখাচ্ছে তোমায়। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এরকম ড্রেসও পরতে পারো। আমি বিশ্বাসই করতে পারছি না যে তোমাকে এরকমও দেখাতে পারে। আমাদের দুজনকে বোন মনে হচ্ছে। ওয়াও, কি হলো? আমি জানি আপনারা আমাকে পছন্দ করেন না, কিন্তু সত্যি আমি গয়নার সঙ্গে নিজের সম্পর্কটা ঠিক করতে চাই। যা কিছু হয়েছে সেসব ভুলে গিয়ে আমি সবকিছু ঠিক করতে চাই। আমি সত্যিই তোমার জন্য খুশি, আর তোমাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। আর আমি তোমাকে দেখাতে চাই যে এই সবকিছুতে আমি তোমার পাশে আছি। 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ? এই নাও, এই ব্যাগটা নাও, আর এটাকে এইভাবে, ঠিক এইভাবে ধরে রাখো। আর এই স্যান্ডেলস নিয়ে এসেছি, এটা পরে নাও, একদম পারফেক্ট লাগবে তোমাকে, খুব সুন্দর দেখাবে। না, ছেড়ে দাও আলিয়া, এসবের দরকার নেই। আমি ডাক্তারবাবুর সঙ্গে এইভাবেই দেখা করব। আরে কেন গয়না, আমাকে ভরসা করো। জানো, আমি আর আয়ুষ্মান যখন কলেজে ছিলাম তখন আমি এরকম বড় বড় হিল পরতাম আর এই ব্যাগ নিতাম। ওর খুব ভালো লাগতো। আমি চাই যেন ও তোমাকে এভাবেই পছন্দ করে। নাও। সত্যি কি ডাক্তারবাবু এই স্যান্ডেল পছন্দ করেন? আমি কি পরে নেব? নিয়ে নে মা। হ্যাঁ, এদিকে দেখাও। এবার তোমাকে গয়না থেকে একদম গয়না ম্যাডাম মনে হচ্ছে। আয়ুষ্মান যদি তোমায় দেখে চোখ ফেরাতে পারবে না। এবার যে তামাশাটা হবে সেটা দেখতে তো আমার দারুণ লাগবে। ডাক্তারবাবু, কি হয়েছে? আর এভাবে কম্বল জড়িয়ে আছো কেন? ওই যেমনটা আপনি চাইছিলেন আমি সেরকমই কিছু করেছি আপনার জন্য, ওটাই দেখাতে চাই।
কেমন দেখাচ্ছে আমাকে? কত সুন্দর দেখতে লাগছে তোমায়। আমার খুশির জন্য নিজেকে পরিবর্তন করতে চাইছো? আমাকে এত ভালোবাসো যে আমার জন্য এই ড্রেসটা পরেছো। সত্যিই গয়না, তোমার এই চেষ্টার জন্য তোমাকে ধন্যবাদ। ডাক্তারবাবুর খুশির জন্য আমি এত কিছু করছি, তারপরেও আমি হেরে যাচ্ছি। খুশি হওয়ার বদলে ডাক্তারবাবু আমার উপর হাসছেন। আমার ডাক্তারবাবু তো এরকম ছিলেন না কখনো। এমন কেন হচ্ছে ভোলানাথ?